তো এই রকম শাসন ব্যবস্থা তখনই কায়েম হবে যখন শাসকরা আল্লাহকে ভয় করবে, পরকালের জবাবদিহিতাকে হলে সামনে রাখবে। এইটা না হলে মানুষের অধিকার কখনো কায়েম হবে না। মুরব্বী, এ মুরকালায় যাইতেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি কি পাইলেন, কি কি পাইছেন? মুরগো জাতা মুরগা দিছে দেখলাম। ওকে, ভালো লাগছে না? ভালো লাগছে। ওকে, এ মুরব্বী কি কি পাইলেন? কেমন লাগছে ঈদের উপহার ভাইয়া? আনন্দ লাগছে ইনশাআল্লাহ। আমরা খুশি তো, ভালো করে কয়ে যান। হলো আমরা যারা ঢাকা অবস্থান করছি এবং আমাদের উলানিয়ার যারা ঢাকা বাইরে বিদেশে অবস্থান করছে তাদের উপার্জিত অর্থ থেকে আমাদের এখানে কিছু আংশিক দেয়। সেই টাকাটাই আমরা আসলে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেই, ওই প্রোগ্রাম অনুসারে তারা আমাদেরকে দান করে ওই টাকাটা। আমরা উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ নিয়মিত এরকম আয়োজন করেন। আজকে হলো এইখানে প্রায় 1 শতাধিক মানুষকে হলো ঈদের যে ঈদ সামগ্রী উপহার সেটি দেওয়া হয়েছে। এর বাহিরে কিছুক্ষণ পরে আবার মহিলা মাদ্রাসাও দেওয়া হবে, সেখানে প্রায় 1.5 শতাধিক লোকজনকে দেওয়া হবে। এখানে আমরা চাল দিয়েছি, ডাল দিয়েছি, তেল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দুধ দিয়েছি, মুরগি দিয়েছি, এভাবে অনেকগুলো আইটেম সহ মোটামুটি যাতে করে সুবিধা বঞ্চিত না, অবশ্যই সুবিধা বঞ্চিত মানুষ যারা হলো সমাজে সেভাবে হলো ঈদের খুশি যে তারা উপভোগ করবে নিজেদের টাকা দিয়ে, সেরকম সক্ষমতা যাদের নাই সেরকম মানুষগুলোকে বাছাই করা হয়েছে। এবং এখানে যাদেরকে বাছাই করা হয়েছে সবাই একদম যারা উপযুক্ত, পাওয়ার জন্য উপযুক্ত হকদার, তাদেরকে হলো বাছাই করা হয়েছে। ভবিষ্যতে যে উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থা এবং ইকরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই সামান্য ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যতে আরও এরকম দেওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। পরিচয় আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুতার হোসেন, ম্যানেজার ইবনে সিনা ট্রাস্ট। আমি ইবনে সিনা হাসপাতাল দায়িত্ব পালন করছি। এই সংগঠনের কি? এই সংগঠনের আমি একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। ফাউন্ডেশন এই ঈদ সামগ্রী দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এই সামগ্রী দেওয়ার জন্য উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ঐক্রা ফাউন্ডেশনকে। ফাউন্ডেশনকে এটা ঈদের উপহার সামগ্রী, এই জন্য অত্যন্ত খুশি। কারণ এটা যারা অসহায় মানুষ তাদের জন্য, যদি এই উপহারটা আমার না, কারণ একটা মাথার ব্রেন একটা পাগল আছে, তার স্বামী মারা গেছে, তার জন্য এই উপহারটা আমি নিয়ে যাইতে হয়। তারে বলছিলাম যে আপনি এই মাদ্রাসায় আসেন, কিন্তু সে আসতে পারে না, কোথায় চলে গেছে তার জন্য। তার জন্য আমি এটা তার হাতে পৌঁছে নিয়ে যাইতেছি। এটা একটা সমস্যা। হ্যাঁ, এটা আমার না, উপহারটা আমার না, কিন্তু আমি তার বাড়িতে পৌঁছে দেবো। সমাজ কল্যাণ যাদের উদ্যোগে আমরা ইতিপূর্বে 24 সাল 23 সাল থেকে শুরু করে এই 25 সাল পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পারছে তারা সহযোগিতা করছে, এবং বাংলা ইসলামী ছাত্র শিবির যতটুকু পারছে তাদেরকে সহযোগিতা করছে শ্রম দিয়ে, অর্থ দিয়ে পারে না। তারা অর্থ যোগান করছে, আমরা শ্রম দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ইকরা ফাউন্ডেশন এবং ইকরা ফাউন্ডেশন উলানিয়া আদর্শ সমাজ কল্যাণের সাথে যারা সম্পৃক্ত আছেন। আর আজকে যে এটা হলো মুনাফিকের কাজ, কিন্তু আমরা আন্তরিকভাবে যারা পাওনা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবাইকে দিতে পারি না। অনেক লোকেরা এখানে আসে আমাদের কাছে তাদের আকুতি পেশ করছে, কিন্তু আমরা বলতে পারি বা নিশ্চয়তা দিতে পারি, যদি সব যোগ্য খোদাবিরু লোকেরা এদেশের দায়িত্ব পায়, তাদেরকে দিয়ে যদি সরকার গঠন হয়, তাইলে আপনাদের কাছে
যে পাওয়ার যোগ্য তার কাছে পৌঁছবে। এখানে যারা আসছেন তারা পাওয়ার যোগ্য, এরকম আরো অনেক যোগ্য লোক হয়েছে, কিন্তু আমাদের সাধ্য নাই। যারা দিবেন এরা ব্যক্তিগতভাবে কালেকশন করে করে, যারা একটু সম্পদশালী তাদের থেকে কালেকশন করে এই সংগঠন একরা ফাউন্ডেশন। এবং আমরা কয়েকজন ভাই এই উদ্যোগটা নিয়েছি। আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে 2015 সাল। 2015 সাল থেকে আমরা উলানিয়ার অবহেলিত মানুষের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছি। আমরা প্রথমে শুরু করছিলাম 2023 সালে কোরবানির গোশত বিতরণের মাধ্যমে, এরপর 2024, এরপরে আমরা কম্বল বিতরণ করেছি, এরপরে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। ইতিমধ্যে আমরা অনেক প্রোগ্রাম করেছি। আমাদের প্রায় এই 1.5 বছরে 1.5 কোটি টাকার উপরে আমরা এই উলানিয়া 3টা ইউনিয়নে, উলানিয়া উত্তর, দক্ষিণ এবং গোবিন্দপুর, এই 3টা ইউনিয়নে আমরা প্রায় 1.5 কোটি টাকার কাজ করছি আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো আমরা আমাদের এই গরিব ভাই, আমাদের ভাইরা যারা ঢাকা অর্থের যোগানটা, আমাদের ঢাকায় অবস্থানরত, বিদেশে অবস্থানরত যে সকল ভাইরা কর্মজীবী আছে, যাদের কিছুটা সামর্থ্য আছে বা সামর্থ্য নাই, এরকম ভাইয়েরও চেষ্টা করছে যে আমি একদিনের আমার ইনকামের টাকাটা আমি আমার এলাকায় যারা অবহেলিত আছে তাদের পিছনে খরচ করি। মূলত এভাবেই আমাদের টাকা। আজকে আমরা এই 2টা ইউনিয়নে, 3টা ইউনিয়নে 220 জনকে আমরা এই উপকার সামগ্রী বিতরণ করার জন্য। অত্যন্ত সংক্ষিপ্ত যে কথাটা বলতে চাই, আমাদের এই অঞ্চলের যারা ঢাকা এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারা আপনাদেরকে ভুলে যায়। কি বলেন, ভুলে গেছে? তারা ঢাকা থেকে একরা ফাউন্ডেশন, আদর্শ সমাজ কল্যাণ, বৃহত্তর উলানিয়া, তারা সেখান থেকে যারা টাকা পয়সা সম্পদের মালিক তাদের থেকে চেয়ে নিজেরা কিছু দিয়ে আপনাদেরকে ঈদ করার মতো একটু সুযোগ করে দিছে। এটা আপনাদের জন্য স্মরণ আছে আপনাদের। এভাবে যদি আগামী দিনে এই যে সমস্ত ভাইরা করছে কাজগুলা, এরা বাংলাদেশের একটি দলের সাথে সম্পৃক্ত, সেই দলটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন বাংলাদেশ জামাত ইসলামীর যদি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, এমনকি চূড়ান্তভাবে সংসদ সদস্য যদি জামাত ইসলামী হয়, তাইলে আজকে আপনারা আমাদের পিছনে দৌড়ান লাগে নাই, আপনাদেরকে স্থানীয় জামাতের লোকেরা খুঁজে খুঁজে বাইর করে আজকে এখানে আসার সুযোগ দিছে। এখন যদি এভাবে যদি আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, তারপরে চেয়ারম্যান, মেম্বার যদি এই দলের লোকগুলারা আপনারা করতে পারেন, তখন দেখবেন যে আপনারা 1000 বছর আগে হযরত ওমর যেভাবে শাসন করে মানুষের দোরগোড়ায় যার যা প্রাপ্য পৌঁছে দিতে পারছে, আপনারা ঘরে বসে তা পাবেন। আর যদি আপনারা এমন লোকের হাতে ক্ষমতা দেন, সে তার দল ছাড়া আর কিছু চিনবে না, এলাকার গরিব ফকির মেসকিন আপনাদের খুঁজও নিবে না। আপনারা রাস্তায় মরিয়া থাকেন, এই খবরও তাদের কোনো কিছু আসে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছে, ফোরাত নদীর পাদদেশে একটা কুকুর না খায় বললে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই মার্কা লোকদের হাতে ক্ষমতা দিতে হবে।